হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। প্রথমেই বলে নিই, এটা হলো আমার বাড়ির ঠাকুর, বাড়িতে পুজো করা ঠাকুর। তোমরা সরস্বতী পুজোয় কেমন আনন্দ করেছো তোমরা প্লিজ কমেন্টে প্রথমেই এটা জানাবে, সরস্বতী পুজোয় কেমন আনন্দ করেছো। আর আমি তো সরস্বতী পুজোর দিন বিকেলবেলা মা বাবার সাথে বেরিয়েছিলাম। এটা হলো সেই আমার ছোট্টবেলার স্কুল, 5 থেকে 12 পর্যন্ত পড়ার স্কুল। এই স্কুলে কত যে স্মৃতি আমার জড়িয়ে আছে আর বলার নয়, দেখলেই চোখে জল চলে আসে, সেই কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, সময়ের সাথে সাথে এগিয়ে তো যেতেই হবে। আর এটা হলো পাশে আরেকটা গার্লস স্কুল, এখানেও খুব সুন্দর ঠাকুর হয়েছে। আমি যতগুলো ঠাকুর দেখেছি সব ঠাকুরই খুব 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 সুন্দর হয়েছে। আর সরস্বতী পুজোর একটা সবথেকে বিশেষ জিনিস হচ্ছে যে যার মনের মানুষের সাথে ঘোরা, তাই না? আর আমাকে দেখো, আমি সন্ধ্যের সময় বাবা মার সাথে বেরিয়েছি। আমি সচরাচর প্রায় সময় যে কোনো ওকেশান কেন, পুজো কেন, সব কিছুতে সবসময় আমি মা বাবা তিনজনই প্রায় বেরোই। কারণ আমি সেদিন অনেক বন্ধু বান্ধবী সবাইকেই ফোন করেছি, ওরা বললো যে যার মনের মানুষের সাথে ঘুরবে। এবার কী করা যায়, আমি মাঝখান থেকে একা সিঙ্গেল মানুষ কী করি বলো? তাই আমি ভাবলাম যে না, বিকেলবেলা সন্ধ্যের দিকে বাবা মার সাথেই বেরোই, এছাড়া আর কোনো উপায় নেই। এর দিকে প্রত্যেক পুজো মণ্ডপ আলোয় ভরে ওঠে, তো সেজন্য আরও বেশি দেখতে সুন্দর লাগে, তাই না? আর এটা হলো আমার ভাইয়ের স্কুল, তো ভাই আগে থেকেই বলে দিয়েছিল ভাইয়ের স্কুলে কী থিম হচ্ছে, তো আমি আগেই জানতে পেরে গেছিলাম, কিন্তু চোখে দেখিনি, গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর হয়েছে। আর এটা হলো পাশের আরেকটা বয়েজ স্কুল, এটাও খুব সুন্দর হয়েছে। তারপর আমি এখানে দেখার পর সমস্ত স্কুল টোটো করে যাচ্ছিলাম হচ্ছে কলেজের কাছে। আর এই মানি পাসটা আমি বসে বসে ফুটো করছিলাম নখ দিয়ে, আর মা যে কী বকছিল বলার নয়। আর ওই কলেজে যাওয়ার পথে এখানেও কত ঠাকুর হয়েছে, কত লাইট বক্স, কত কিছু হয়েছে। আর আমি এই রকম করে ক্যামেরায় তুলছিলাম। আর এই ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে। আর এখানে ঠাকুরের থেকেও বেশি লাইটিং, বেশি বেশি করেছিল। তো দেখো কত লাইটিং, আর এখানে তো কতজন নাচছিল, আনন্দ তো এগুলো হয়। আর এটা হলো ঠাকুরের মন্দির, খুব একটা সুন্দর ঠাকুরের মন্দির। তারপরে এই যে আমাদের কলেজের দিকে যাচ্ছিলাম, তো কলেজের ভেতরে এবার আমি ঢুকবো। আর রাস্তায় যে আলো দিয়েছিল কত সুন্দর করে, সেটা আমি ক্যামেরায় তুলছিলাম সুন্দর করে। তারপরে এটা হলো আমাদের কলেজ, বর্তমান আমি এখন এখানেই পড়ি। তো কলেজে কত সুন্দর করে আলো দিয়েছে, কত সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছে। আর স্কুল কলেজে একটা ছাত্রছাত্রীদের আলাদাই একটা স্নেহ মায়া মমতা জড়িয়ে থাকে, তাই না? তারপরে কলেজের পাশে আরও একটা ক্লাব, তো ওই ক্লাবেও খুব সুন্দর করে করেছে। এবারেও অনেকে প্রায় ঠাকুর দেখতে বেরিয়েছিল। এবার তো আমার দেখা কমপ্লিট, এবার মাকে আমি বলছি এবার মা বাড়ি চলো, আমি আর পারছি না, কারণ শাড়ি তো সচরাচর পরা হয় না, বিশেষ করে শাড়ি পরে বেরিয়েছি। এবার মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে খুলতে পারলেই শান্তি। এই যে বাড়ি পৌঁছে গেছি, আমি এসেই চুলটা কোনো রকম ক্লিপ দিয়ে তারপরে ভাবছি শাড়ি টাড়ি খুলে দুল টুল খুলে ফেলি, খুলে ফেলেও শান্তি। এবার একটু খাওয়া দাওয়া করে এবার আমি ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আমার সারাদিন আজকে সরস্বতী পুজোয় আমি কী কী করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কেমন কাটালে, কোথায় গেলে, কেমন থাকলে, কী খেলে, কোন রেস্টুরেন্টে গেলে, সব কিছু জানাও, ঠিক আছে? টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।